আফগানিস্তানে তালেবান শাসকদের ধারা বৈষম্যের শিকার হচ্ছেন দেশটির নারীরা, যার প্রতিবাদে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে যাতে ম্যাচ বয়কট করে ইংল্যান্ড ক্রিকেট দল, এমন দাবি জানিয়ে দেশটির ক্রিকেট বোর্ড ইসিবিকে চিঠি দিয়েছে দেশটির রাজনীতিবিদরা। সে চিঠিতে সাইন করেছেন 160 জনেরও বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে চিঠি দিয়ে ম্যাচ বয়কটের আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে ইসিবি। আগামী 19 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে 8 দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে টুর্নামেন্টের বি গ্রুপে ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। আর 26 ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। সেই ম্যাচটিতে যাতে না খেলে ইংল্যান্ড দল, তারই আহ্বান জানিয়েছে দেশটির রাজনীতিবিদরা। তালেবান শাসনাধীন আফগানিস্তানের নারী ও কন্যা শিশুদের উপর জঘন্য আচরণের বিষয়টি তুলে ধরে সেই চিঠিতে ইসিবিকে অনুরোধ জানিয়ে বলা হয়, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি তোনিয়া আন্তোনিয়াজির ওই চিঠিতে সই করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বরাবর লেখা চিঠিতে বলা হয়েছে, আমরা ইংল্যান্ড পুরুষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি, তালেবান শাসনাধীন আফগানিস্তানের নারী ও কন্যা শিশুদের উপর জঘন্য আচরণ নিয়ে কথা বলতে। আমরা এটাও অনুরোধ করছি, ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি বয়কট করার কথা ভাবে। তাতে তালেবানের নির্মম আচরণের বিরুদ্ধে সেই বার্তা দেওয়া হবে, যার জবাবটা দ্রুতই দিয়েছে ইসিবি, যেখানে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। বিপরীতে বলা হয়েছে, আফগানিস্তান যে নারী ক্রিকেট খেলতে দিচ্ছে না, সে কারণে ইসিবি দেশটির সঙ্গে দ্বিপাক্ষীয় সিরিজ খেলা থেকে বিরত আছে। তবে কোনো একটি দেশের একাকী প্রতিবাদের চেয়ে আইসিসি যদি সবাইকে নিয়ে কিছু করে, সেটাই বেশি কার্যকর হবে।